যেহেতু রাম ঠাকুরের দীক্ষিত, আজকে আমাদের ভাগ্যটা এতটাই ভালো ঠাকুরের কৃপায়। গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে শনিবার আর এখন রেডি হয়ে 11:30 মতো বাজে। রেডি হয়ে বেরোচ্ছি। আজকে সবাই মিলে যাবো রাম ঠাকুরের আশ্রমে। আমি কোনোদিন যাইনি, প্রথমবার যাচ্ছি। আর মায়ের যাওয়ার কথা ছিল, মায়ের শরীরটা সকাল থেকে একটু খারাপ লাগছে, ওই জন্য মা গেল না, ক্যান্সেল করে দিল। আমি মাসিদের সাথে যাচ্ছি, মাসিরা সবাই রাম ঠাকুরের দীক্ষিত। তো সকাল সকাল আমি রিডিং কমপ্লিট করে শৈবাল অফিসের জন্য বেরিয়ে গেছে। তো তারপর একদম ব্লগটা স্টার্ট করলাম। চলো এখন বেরোই, মাসিরা দাঁড়িয়ে আছে। আর সিনটা দেখো, এখানে হচ্ছে মেয়ে বিদায় হচ্ছে, গাড়ি বেরোচ্ছে, আর ওখানে নতুন বউ ঢুকছে। ওই যে তুমি কি দেখতে গেছো? তুমি কি দেখতে গেছো? এই টাইমটা খুব কষ্টের, বলো মাসি? মেয়ে বিদায়ের টাইম। ওই বেরিয়েছে বললি? হ্যাঁ চলে গেছে, তো বেরিয়ে গেছে সবাই। এই যে ভালো, এই সিনটা একটা বেরোচ্ছে একটা ঢুকছে। আমাদের এখানে অটো চলে এসছে। আমি প্রথমবার যাচ্ছি রাম ঠাকুরের আশ্রম। মায়ের বিয়ের আগে তুই গেছিস? কোথায় গেছিস? তোর মনে নেই? মেমোরি ডিলিট হয়ে গেছে আমার। বিয়ের আগে তোর মা এসেছিলি, তোরা মাকে নিয়ে গেছিস? মা তো আগেও দীক্ষা নিয়ে গেল, আগেও গেছে তো। আমার যখন কলকাতার তখন মা এসেছিল। পৌঁছে গেছি আমরা। আর এইবার আমার একটু একটু মনে পড়ছে, বিয়ের আগে এসেছিলাম দুটো, বিয়ের আগে এসেছিলাম একবার, এবার মনে পড়ছে। চলো, এখানে কাউন্টারে কুপন কাটতে হবে ভোগের জন্য। এখানে কুপন কাটা হয়ে গেছে, বাট দুটো পার্সেল ছিল আমাদের, একটা মেশোর জন্য, একটা আমার বাড়ির জন্য নিয়ে যেতাম। কিন্তু যেহেতু 12টা বেজে গেছে আর পার্সেল হবে না, তো নিতে পারলাম না ওটা। প্রসাদটা দেবে, ওটাই বাড়ির জন্য একটু নিয়ে নেবো। কি করবো, বাড়ির জন্যটা নিতে পারলাম না, তো ওটাই নিয়ে নেবো। এই যে এরকম লম্বা লাইন ওইখানে দেওয়া স্টার্ট হয়েছে। এইটাই বাড়ি নিয়ে যেতে হবে, আর অপশন কি? মা যেহেতু রাম ঠাকুরের দীক্ষিত, তাই মায়ের জন্য একটা, মা বলছিল প্রণামী দিতে। তো এখানে দিলে এই যে এরকম তুলসী পাতা, দানা এরকমটাই কালকে মাকে দিয়ে দেবো। আর একটা বাড়ির জন্য নিলাম, বাবার নামে কাটালাম, একটা বাড়ির জন্য। বাজে এখন 12:56। লাইনটা, এই যে এই লাইনটা গেছে, এইভাবে ঘুরে আসছে। এটা হচ্ছে ভোগের লাইন, মানে দুপুরের যে ভোগটা দেয় সেই লাইনটা। তো এখন এই লাইনটাতে দাঁড়িয়েছি। প্রথম ব্যাচ মনে হয় শুরু হয়ে গেছে, তো ওখানে চলছে, প্রথমবার সেকেন্ড চলছে। তো এই লাইনটা হলে তারপর আমরা। আমার এইটা মনে পড়লো যে আগের বার আমি যখন এসছিলাম, প্রথমে তো মনে পড়ছিল না, এসছি ঢোকার পর মনে পড়লো, তখন ভোগ খাইনি, বুঝলি? মা ছিল, ভোগ খাইনি, বসে চলে গেছিলাম, ভোগ নিয়ে গেছিলাম, এরকম একটা ব্যাপার। এইবার বসে পড়লাম। একটুক্ষণ দাঁড়ানোর পর এই যে বাবারানি এদিকে কুপন কেটে কেটে দিচ্ছে। 60 টাকা করে নিয়েছিল। অনেকেই হয়তো রাম ঠাকুরের আশ্রম গেছো, কারণ আমি এর আগেও দেখেছি ব্লগে অনেকে কমেন্ট করেছো যে অনেকেই আছো রাম ঠাকুরের দীক্ষিত। বাট আমি এটা ডিটেলটা শেয়ার করার চেষ্টা করেছি, তোমরা চাইলে যেতে পারো। আমার পার্সোনালি কিন্তু খুব ভালো লেগেছে। এরকম একটা বড় এরিয়া জুড়ে বসার জায়গা। আর এইটাকে দেখো, এইটা বোচন পিসি ঢুকে বসতে যাচ্ছিলো, বসতে দেয়নি, ওকে আমার পাশেই বসতে হবে। ও সবসময় এরকম করে, সেই ছোট্টর থেকে বাবাই এখনও এরকমটাই আছে।
আছে, আমার পাশে বসবে, আমি যেটা খাবো সেটাই খাবে, আমি যেরকম করব সেরকমই করবে, একদম একরকম নেচারে ওর এখনো থেকে গেছে। যাই হোক, এরপর আমাদের পাতা দেওয়াও শুরু হয় এবং খুব সিস্টেমেটিক সমস্ত কিছু। খাওয়ার আগে ঠাকুরের নাম নেওয়ার পর কিন্তু এখানে খাওয়া শুরু হয়। এখানে না অনেকগুলো দিদিও পরিবেশন করছিলেন খাবার, এত ফাস্ট আর এত মানে চটজলদি সমস্ত কিছু দিচ্ছিল। তো আজকে দেখলাম আমাদের এখানে ছিল পোলাও। আমি মাসিদের কাছে গল্প শুনেছি অন্য অন্য দিন ভাত থাকে, শুক্তো থাকে, ডাল থাকে, এরকমই থাকে, বাট আজকে না কারোর কিছু একটা অনুষ্ঠান ছিল, কারোর কোনো মনস্কামনা বা অনুষ্ঠান কিছু একটা ছিল, যেটার কারণে এই পোলাও ভোগটা দেওয়া হয়েছিল, মানে তাদের বাড়ির থেকে দিয়েছিল আর কি পোলাও ভোগ। তো খুব ভালো লেগেছে, খুব ভালো। এমনি ভোগের প্রসাদ আমার প্রচণ্ড প্রিয়। আর এরপর পনিরের একটা তরকারি দিয়েছিল। এ দেখো আমি চেটে পুটে পাতা পুরো পরিষ্কার করে দিয়েছি। ভোগের প্রসাদ হোক বা অন্য খাবার হোক, আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করেই খাওয়ার চেষ্টা করি। আর এটাকে চাটনি খাচ্ছে দেখো। যাই হোক, তারপরে পায়েসও ছিল শেষ পাতে, মানে একদম পরিপূর্ণ খাবার যাকে বলে। সবাই দেখছিলাম খুব তৃপ্তি করে, খুব মন ভরে সবাই ভোগটা খাচ্ছিল। আজকে আমাদের ভাগ্যটা এতটাই ভালো ঠাকুরের কৃপায়, আজকে পোলাও ছিল আর পনিরের তরকারি ছিল, বেগুনি ছিল, চাটনি ছিল, তোমাদের দেখালাম, আর খুব ভালো ছিল। কি ভালো হয়েছিল বলো? ভায়োলেটটা বলো। কিটা? ভায়োলেট। ও আচ্ছা, একদম দারুণ হয়েছে, খুব সুন্দর, দারুণ খেয়েছি, মন পুরো ভরে গেছে। বেরিয়ে গেছি আমরা ওখান থেকে। এখন এখান থেকে একটা অটো ধরবো, একজন বাড়ি, এই যে মাসিরা আগে 8B এখানে চলে এসছি, এখান থেকে অটো ধরে নেবো। গড়পা কালিকাপুর, চলো। বাড়িতে তো চলে এসেছি, আর বাড়ি চলে এসে এক কাপ গ্রিন টি নিয়েছি। আর এখন যে কাজটা আমি প্রথম সারবো সেটা হচ্ছে এডিটিংটা কমপ্লিট করে রাখবো, কারণ কালকে সকালে তো ধরো আমাদের আর হবে না এডিটিং করা, কালকে যাওয়ার ব্যাপার আছে। তো সেই কারণে এডিটিংটা একদম কমপ্লিট করে রেখে দেবো। এই যে এডিটিং নিয়ে বসেছি, আর আমার বিছানার অবস্থাটা কিছুটা এরকম। এখনো টুকিটাকি জিনিস ভরার আছে। আর শৈবাল কি পড়বে সেটা নিয়ে ওর ঠিক ডিসাইডই করতে পারছে না। একবার পরে পরে মা বাবাকে বাইরে গিয়ে দেখাচ্ছে, আমাকে দেখাচ্ছে, করবে এখনো বুঝে উঠতে পারছি না, জানি না শেষমেশ ও কি করবে। যাই হোক, দেখা যাক কি করে। তো আমি এখন এডিটিংটা আগে সেরে নেবো। এডিটিংটা কমপ্লিট করে নিলাম, আর এখন ডিনারটা আজকে তাড়াতাড়ি করে নেবো। আর আজকে রাতের মেনুতে আছে রুটি, আর দিদি করে দিয়ে গেছিল একটু তরকারি হচ্ছে তরকা। আপনার কি ডিসাইড হলো কি পড়বেন? হ্যাঁ, এই যে রেডি গুছিয়ে রেখেছি একদম। একটা টাইমে বের করবো, সবগুলো বেরিয়ে যাবে আলাদা আলাদা করে। বাবা, আমি এরকম ভাবি গোছাই। क्या बात আর আমি তার মধ্যে কি গন্ডগোল করেছি জানো? গন্ডগোল মানে আমি এখন খুঁজে পাচ্ছি না যে মায়ের জন্য যে আমি স্টোলটা কিনেছিলাম সেটা কোথায় আমি ঢুকিয়ে রেখে দিয়েছি। এটা তখন নেই থা। খুব মজা লাগে না যখন এরকম হয়। যাই হোক, এটা এখন খুঁজে পাচ্ছি না, আমাকে এখন খুঁজতে হবে এটা। আর ব্লগটাকে টানছিও না এখনো অব্দি। যদি দেখে থাকো, যদি ভালো লাগে, ছেড়ে যাওয়ার আগে ব্লগটা একটু লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। আর আবার বলছি, যারা দেখছো সাবস্ক্রাইব করছে না, চ্যানেলটাকে টুক করে সাবস্ক্রাইব করে দিও। কালকে দেখা হচ্ছে বিয়ে বাড়িওয়ালা ব্লগ নিয়ে। সবকিছু যেন ঠিকঠাক থাকে, ঠিকঠাক বেল আইকনটা মেরে দিও, মেরে দিও। চলো, টাটা, গুড নাইট। কাল দেখা হচ্ছে পুরো সেন বাড়ির সাথে, ভীষণ এক্সাইটেড, আর তার সাথে পুলকদার বাড়ির সবার সাথে। টাটা।